ও আমার পিতা, পিতারা সম্মানিত হয়, পিতারা সম্মানিত হয়। পিতার সাথে সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারে না। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, ছুরি চালাইতে যায়া আমার হাত পা গুলি নড়াচড়া করতে পারে, পা নড়াচড়া করতে পারে, ভুলক্রমে আপনার গায়ের মধ্যে আমার পা লেগে যেতে পারে। সুতরাং ও আমার পিতা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার জবাই করার পূর্বে আমার হাত পা গুলি ভালোভাবে শক্ত করে বেঁধে নিবেন। এটা হলো আমার দ্বিতীয় নম্বর আবদার। আর তৃতীয় নম্বর আবদার হচ্ছে, ও আমার পিতা, যখন আপনি আমাকে জবাই করবেন, আমার গায়ের এই পোশাকটা একটু খুলে নিবেন। কেন খুলে নিবেন? যদি আমার এই গায়ের জামাটা মধ্যে রক্ত লাগা থাকে, রক্ত লেগে যায়, আর আমার মায়ের কাছে যখন এই রক্ত মাখা জামা আমার মাকে দিবেন, তখন আমার মা সহ্য করতে পারবে না রক্ত মাখা জামা দেখা। সুতরাং আর আপনার জামাগুলিও আপনি সুন্দর মতো গুছায় রাখবেন। আমার এই তিনটা আবদার। কন্ত একে তো সন্তান জবাই করব, আবার সন্তানের তিনটা প্রস্তাব করতেছে। পিতার মনে মানে গুলি মানে কোনোভাবেই মানে না, কিন্তু হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। ঠিক ইসমাইল আলাইহিস সালাম যেভাবে বললেন, ঠিক সেইভাবেই শোয়াইলেন। শোয়ায়া এবার পিতা পুত্রের গলার উপর ছুরি ধরলেন, ছুরি ধরে চালাইতেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা যার যার করে কাঁদতেছে। আবার ছুরি সরাই ফেললেন, আবার ছুরি ধরলেন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। আর ফেরেশতারা কাঁদতেছেন, কইতেছে কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা 3 বার কাঁদছিল। পৃথিবীর ফেরেশতারা 3 বার কাঁদছিল। একবার যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন তখন, দ্বিতীয়বার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাই দেয় ওইবার, তৃতীয়বার যখন আপনার আমার নবী কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানের মধ্যে ছোট ছোট বাচ্চারা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলছে, এই 3 অবস্থার মধ্যে ফেরেশতারা ক্রন্দন করেছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, ফেরেশতারা কাঁদতেছেন। আল্লাহ তো এই দৃশ্য ফেরেশতারা তো দেখতেছেনই। আল্লাহ দেখতেছেন কিনা জোরে বলেন। আল্লাহও তাকায় আছেন, আল্লাহ দেখতেছেন। এবার আল্লাহও আশ্চর্য করতে পারতেছে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, পিতা পুত্রকে জবাই করে এই দৃশ্য আল্লাহ আমরা আর দেখতে চাই না, আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি একটু রহম করেন। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আর ছুরি চালায়ও না, আর ছুরি চালায়ও না। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা নিয়ে সাথে সাথে ইব্রাহিমের সামনে উপস্থিত হয়ে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। আর জান্নাতি দুম্বা ছুরি যখন চালাইতেছেন, ছুরির নিচে দুম্বা শোয়াই দিয়েছেন, সাথে সাথে দুম্বা কি হয়ে গেছে? জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির মতো বিশাল এক আমল আমাদের সামনে আছে। তার আগের দিনে আল্লাহ আমাদেরকে একটা জুমার মতো মহৎ একটি দিনে আল্লাহ আমাদেরকে শরীক করছেন। আলহামদুলিল্লাহ, অনেক মানুষই আজকে 9 জিলহজ আরাফার রোজা রেখেছেন। অনেক মানুষ আছে, অনেক মহিলারাও, আমাদের মা বোনরা অনেকে আজকে রোজা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকের দিনের শুরুতে আল্লাহ একটা আমল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। সেটা কি? জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত সকলের উপরে, নারী পুরুষ সকলের উপর তাকবীরে তাশরিক ওয়াজিব।
মা বোনরাও ভালো করে শুনি, 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক প্রত্যেকটা নরনারী মুমিন মুসলমানের উপর ফরজ। মুমিন মুসলমানের উপর এই তাকবীরে তাশরিকটা পড়া ওয়াজিব। পুরুষ যারা আমরা মসজিদে নামাজ পড়ি তারা তো আলহামদুলিল্লাহ জামাতের সাথে কেউ না কেউ স্মরণ হওয়া মাত্রই পড়েন, একবার পড়া। আর মহিলারা ঘরের মধ্যে যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তো নামাজের শেষে এই তাকবীরে তাশরিকটা নিম্ন আওয়াজে একবার পড়বে। তাকবীরে তাশরিকটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা আমরা ইনশাআল্লাহ যারা আমরা পুরুষরা শুনলাম এরা আমরা বাসায় যেয়ে শোনাই দিব ইনশাআল্লাহ মা বোনদেরকে। আর যারা মা বোনরা অনেকেই জানেন অনেকেই জানেন না, তারা আজকের মাইকের আওয়াজ যেখানে যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনারাও যদি ভালো করে খেয়াল করেন আর শুনে থাকেন তো আপনারাও ইনশাআল্লাহ আমল করবেন, এটা সকলের উপর ওয়াজিব। আরেকটা কথা বলতে হয়, আমরা অনেক মানুষ ঈদের ছুটিতে বাড়িতে যাব, অনেক মানুষ ঈদের ছুটিতে নারীর টানে তারা দেশান্তরে পাড়ি দিচ্ছেন, গ্রামে গঞ্জে যাচ্ছে। আমরা তো আসলে গ্রামগঞ্জে যাওয়ার সময় আমরা আমাদের হুঁশ হারিয়ে ফেলি, বেহুশের মতো ছুটি। বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় খবর আসতেছে মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে। এই জন্য আমরা সকলে সতর্কতা অবলম্বন করব। যারা আমরা বাড়ি ঘরে রাস্তাঘাটে যাব আমরা সতর্কতা অবলম্বন করব এবং ঘর থেকে এই দোয়া পড়ে বাইর হইব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা অবশ্যই পড়ব। নবীজি আমাদেরকে কিছু মাসনুন দোয়া শিখাই দিয়ে গেছেন, কিতাবের মধ্যে আছে। কেউ যদি ঘর থেকে অথবা গন্তব্য থেকে বাইর হওয়ার সময় এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়ার বরকতে সে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার ঘর বাড়ি সব কিছু আল্লাহ ফেরেশতাদের দ্বারা পাহারাদারি করাইবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ। ছোট ছোট আমল এগুলি অনেক পাওয়ারফুল। আমরা সাধারণত একটা কথা বলে দেখি ছোট মরিচের ঝাল বেশি, তো এই দোয়া ছোট কিন্তু এটার পাওয়ার খুব বেশি। আরো একটা দোয়া আছে, কেউ যদি ফজরের নামাজের পরে 3 বার পড়ে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। নবীজি বলেন সে যদি ফজরের পরে পড়ে থাকে, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার পাহারাদারি করে, এর মধ্যে তার বড় কোনো রকমের দুর্ঘটনা তার ঘটবে না, আল্লাহ হেফাজত করবে। আবার কেউ যদি মাগরিবের নামাজের পরে 3 বার পড়ে, মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তাকে আল্লাহ তেমন কোনো বড় মুসিবতের মধ্যে আল্লাহ ফেলবেন না। সুবহানাল্লাহ। এই আমল করবো তো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই জন্য আমরা যে বাড়ি ঘরে যাচ্ছি একবারে বেহুশ হয়ে পাগল করা উন্মাদ হয়ে না যাওয়া, দোয়া কালমা পড়া আস্তে ধীরে ধীরে স্থিরভাবে আমরা রওনা দিব, জিকিরে ফিকিরে আমরা বাড়ির দিকে রওনা দিব ইনশাআল্লাহ। আমরা তো দেখছি যখন আমরা লঞ্চে, স্টিমারে, ট্রেনে, বিশেষ করে ইয়াং বয়সের তরুণ তরুণীরা যখন সফর করে এরা উন্মাদ পাগল হয়ে যায়। আজীব কি ব্যাপার, হাত ছেড়ে দিয়া পাও ছেড়ে দিয়া সেলফি তুলে তারপরে মোবাইলে ছবি তুলে একটা বেহুশ মাতলাম। এই সেলফি তুলতে যায়া আর এই টিকটকের ভিডিও করতে যায়া আমাদের দেশে বর্তমানে বহু বহু দুর্ঘটনা ঘটতেছে। গত কিছুদিন আগে এক জায়গায় দেখলাম বিষাক্ত সাপ ধরছে, সাপ
সাপ ধরে টিকটক করতেছে ভাইরাল হওয়ার জন্য। তো সাপ নিয়ে খেলতে খেলতে একবারে সাপ করছে কি এমন পর্যায়ে একবারে আইসা কামড় দিছে কপালের মধ্যে। তো সাপ যখন কপালের মধ্যে কামড় দিছে, বিষ কি আর এক জায়গায় বসে থাকে? বিষ তো আস্তে 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 মাথার থেকে শুরু করে পুরো শরীরে যখন ছড়াই পড়ছে, 3-4 ঘন্টা পরে এই যুবক ছেলেটা মারা গেছে। কোথায় গেল তোর টিকটক, কোথায় গেল তোর ভাইরাল? শেষ পর্যন্ত নিজের জীবনটা দিয়ে ভাইরাল হয়েছে, সারা পৃথিবীতে খবর ছড়াই গেছে। এই জন্য আমরা একে তো এটা আল্লাহর নাফরমানি কাজ, আর দ্বিতীয়তে নিজের জীবনের উপরে ঝুঁকি। হাদিসে আছে তোমরা যেই জিনিসের মধ্যে ঝুঁকি আছে সেই জায়গায় না যাওয়া, যেই জিনিস করলে ঝুঁকি সেই জিনিস না করা, এগুলির থেকে বিরত থাকা। আল্লাহ আমাদেরকে বিরত রাখুক, সকলে বলে আমিন। মোহতারম হাজিরিন, যেহেতু সামনে কুরবানি, এর জন্য কুরবানি সংক্রান্ত কিছু কথা আলোচনা করার দরকার আছে না নাই? যেটা বলেন তো মোহতারম হাজিরিন, কুরবানির ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই তো সর্বপ্রথম হাবিল কাবিলের ইতিহাস টান দিতে হয়। কারণ কুরবানি এটা নতুন কিছু না, এটা সেই আদি যুগ থেকে চলে আসতেছে। এত লম্বা চড়া ইতিহাস বর্ণনা করার সময়ও নাই, সুযোগও নাই। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যাতে আমাদের সামান্য কিছু কুরবানি সম্বন্ধে কিছুটা অনুধাবন করতে পারি, আমরা বুঝে আসি। মোহতারম হাজিরিন, কুরবানি চলে আসতে আস্তে 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 হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনার যখন ৮৬ বছর বয়স, সারা জীবন ওনার কোনো সন্তানাদি নাই। ৮৬ বছর বয়সে উনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে দোয়া করতেছেন, আয় আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, নেককার সন্তান আল্লাহ আপনি দান করেন। বয়স কত? ৮৬ বছর বয়সে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখানে একটা কথা বলে নি, আমাদের যাদের খালি মেয়ে হয় ছেলে হয় না, এরকম আমাদের সমাজে আছে না নাই বলেন তো? এখন তো আরো নতুন অবস্থা আছে, মানুষের এখন রুচি যে একটা ছেলে হয়েছে আমার আরেকটা মেয়ে হোক, বা ছেলে মেয়ে দুইটা হলেই যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন সকলে। তো ছেলে আর মেয়ে, এইটা কি ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? ছেলে মেয়ে আমরা মনে করি আমাদের ইচ্ছায় হয়, আসলে আমাদের ইচ্ছায় হয় না, হয় কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তা অনেক মানুষে করছে কি, ছেলের প্রথম ছেলে হওয়ার আশা, এই যে প্রথম দিন থেকে ছেলে হওয়ার আশা বুকে বাঁধছে, প্রথম ছেলে হয় নাই, হয়েছে মেয়ে, এরপরে আবার ছেলে হওয়ার আশায় নিল সন্তান, হইল আবার মেয়ে। এরকম করতে করতে অনেকের 3টা 4টা 5টা মেয়ে হয়ে গেছে, ছেলে হয় না। আছে না নাই জোরে বলেন? আবার অনেকের খালি ছেলেই হয়, মেয়ে হয় না। তো মেয়ের আশায় সন্তান নিতে নিতে 1টা 2টা 3টা, তার খালি ছেলেই হয়, মেয়ে আর হয় না। তো ছেলে মেয়ে হওয়া এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তো এইখানে একটা আমল হইল, যাদের আমাদের ছেলে হয় না, ছেলে সন্তান হয় না, তারা আমরা এই দোয়াটা করতে পারি কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, পুত্র সন্তান দান করেন। এই আমলটা যদি কেউ করে, পুত্র সন্তান হওয়ার আগেও যদি কোনো মহিলা, কোনো মা বাবা করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবে। আর হওয়ার পরেও যদি ছেলে মেয়ের জন্য দোয়া করি, আমার ছেলে মেয়ে আমার কথা শুনে না, আমার হুকুম মতো চলে না, আমার দিক নির্দেশনা মানে না, তো এই জাতীয় সন্তানদের জন্য আমরা এই দোয়া করতে পারি, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমার সন্তানটাকে নেককার বানাই দেন। এই দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতে করতে যাইয়া 120 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। সুবহানাল্লাহ বলে সবাই
আল্লাহ একটা সন্তান দিলেন কত বছর বয়সে? 120 বছর বয়সে। সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। সন্তানের নাম ইসমাঈল। এখন এই সন্তান একে তো বৃদ্ধ বয়সের সন্তান, সেই 120 বছর বয়সের সন্তান, মানুষের শেষ সন্তানের প্রতি খুব মানুষের আদর থাকে, মায়া থাকে, ঠিক কিনা জোরে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইসমাঈল আলাইহিস সালামের প্রতি কলিজার টুকরা, চোখের মন। লম্বা চোরা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তান যখন ইসমাঈল আস্তে 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 চলতে 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 কিতাবের মধ্যে লেখে 13 বছর অথবা চলাফেরা করার বয়স হয়েছে। এতটুক বয়স যখন হয়েছে তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। কি দেখাইলেন? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। স্বপ্নে দেখালেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতাকে বললেন, ও আমার সন্তান, আল্লাহ আমাকে একটা আদেশ করেছেন, আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নের মাঝে আমি তোমাকে জবাই করতেছি। এই সন্তানের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম পরামর্শ করতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো? এর আগে একটা কথা বলে নি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে কেন দেখাইলেন? স্বপ্নে না দেখায় তো ডাইরেক্টও বলতে পারতেন, নবী তো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, এ কথা বলতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ সেটা না করে স্বপ্নে দেখাইলেন। আর নবীরা যে স্বপ্নে দেখে এই স্বপ্নটা হলো সত্যি, ওহী। নবীদের স্বপ্ন হলো ওহী, সত্য। এখন নবী তো স্বপ্নে যখন দেখছে, কেন স্বপ্নে দেখাইলেন? এটার অর্থ হইল আল্লাহর যে যত বেশি প্রিয়, যে যত বেশি শিক্ষিত এবং উন্নত, তার পরীক্ষাও তত কঠিন, তত উন্নত, ঠিক কিনা জোরে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম তো আর দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আর ইসমাঈল আলাইহিস সালামের নাম হলো ইসমাঈল যাবিহুল্লাহ, আর আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে কেন স্বপ্নে দেখাইলেন? স্বপ্নে দেখানোর উদ্দেশ্য হইল আমি তারে স্বপ্নে দেখাই, আমার দোস্তের স্বপ্নে দেখাই, দেখাইয়া দেখি সে কি করে, স্বপ্নের দেখাটা সত্যি সে বাস্তবায়িত করে না স্বপ্নের ব্যাখ্যারে সে অন্য কোনো দিকে ঘুরায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো আর যে কোনো নবী না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ আমার কাছ থেকে আমার এই কলিজার টুকরা সন্তানেরই কুরবানি চাচ্ছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তান কেমন সন্তান? আমাদের সন্তানও তো আছে, কথা একটা কইলে এদিকে আইতে কইলে যায় সেদিকে, সামনে যেতে কইলে কয় পিছনে যায়, পিছে যাইতে কইলে সামনে যায়, ডাইনে যেতে কইলে বামে যায়, আছে না নাই? এরাও আমাদের গুলিও সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামও সন্তান। সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালামের এই ঘটনা থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা রাখছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে ডাক দিলেন, ইয়া, ওহো, ডাকটা কেমন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা আযবাহুকা ফানজুর
ফানজুর মাযা তারা। ও আমার কলিজা, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। এবার তুমি কি বলো? সন্তান বলে, قال يا بني يا أبت افعل ما تؤمر। সন্তান বলতেছে বাপরে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার কলিজার টুকরা পিতা, ইফআল মা তু'মার, আপনার উপর যে আদেশ করা হয়েছে আমি সেটার জন্য প্রস্তুত আছি। আপনি তরবারি রেডি করেন, আমি তরবারির নিচে যাওয়ার জন্য তৈয়ার, আমি কুরবানি হয়ে যাওয়ার জন্য তৈয়ার, আপনি টেনশন করেন। লম্বা চড়া কথা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে, সন্তান যখন রাজি হয়ে গেছে, নবী খুশি, আমার সন্তান আল্লাহর রাহে কুরবানি হয়ে যাওয়ার জন্য তৈয়ার। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাউকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ক্বালা ইয়া, হে আমার পিতা, যা আপনার উপর আদেশ করা হয়েছে তা আপনি কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। এই কথা বলে নাই যে আমি ধৈর্যশীল। বিনয়ের তো একটা নীতিমালা আছে, কতটুকু বিনয় হলে নিজের জান উৎসর্গ করতেছে, এরপরেও বলতেছে না যে আপনি আমাকে সবরকারী ধৈর্যশীল পাবেন, এটা বলে নাই, আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। তার মানে হলো এর আগে আরো বহু মানুষ ধৈর্য ধারণ করছে, আমিও তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার পিতা পুত্র দুজন বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মাকে বলতেছেন, ইসমাইলকে সুন্দর করে সাজায় দাও, কাপড় চোপড় পরায় দাও, তাকে তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। এক তো লম্বা চূড়া ঘটনা আপনারা অনেকে জেনে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই ইসমাইল আলাইহিস সালামকে একদম ছোট শিশু বাচ্চা, এখন যে জমজমের কূপ আছে এই জমজমের কূপের রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজে আল্লাহর হুকুমে বাবেল শহরে চলে যান। দীর্ঘদিন ইসমাইল আলাইহিস সালামকে এই জমজম কূপের পারে মা হাজেরা আলাইহিস সালাম লালন পালন করেন। এই লালন পালনকৃত অবস্থায় মা হাজেরা আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, ও আমার মা, আমার বাবা কোথায়? আমি জন্মের পরে তো কোনোদিন আমার মাকে আমি দেখলাম, আমার বাবাকে আমি দেখলাম না, আমার বাবা কোথায়? মা অনেক রকম সান্ত্বনা দিতেন, তোমার বাবা এমন 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 এমন। যাই হোক, দীর্ঘদিন পরে আবার আল্লাহর হুকুমে নিজের সন্তান বিবি বাচ্চার কাছে আসছে। আসার পরে হুকুম হইল এবার ইসমাইল আলাইহিস সালাম হাঁটা চলা করতে পারে। আসার পরেই হুকুম হইল এটা যে কুরবানি করো, নবী তো। এবার কুরবানি করার জন্য যখন বাড়িতে গেলেন, এবার বাড়িতে যায় মাকে বলে বিবিকে বলে ইসমাইলকে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামের মা জিজ্ঞাসা করে, আমার এই কলিজার টুকরা ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? বলে ইসমাইলকে তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। এই কথা বলে ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে মা সাজায় গুজাই দিলেন। আর বাড়ির থেকে যখন ফিরে আসে, বারবার ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের দিকে দেখে, একবার সামনের দিকে আবার মায়ের দিকে, আর শেষবারের মতো মাকে বলে, ও মা, বিদায় দিয়ে দাও, যদি দুনিয়াতে আর কোনোদিন দেখা না হয়, তোমার আমার দেখা যাতে হাসরের ময়দানে হয়। এবার ইসমাইল আলাইহিস সালাম বিদায় নিয়া বাবা আর পুত্র একসাথে চলতেছে মিনা প্রান্তর দিয়া। মিনা প্রান্তরে যারা আপনারা হাজী সাহেবরা হজে গেছেন, ওইখানে জামারা আছে, শয়তানকে পাথর মারে 3টা জায়গা।
ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে, ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সামনে আর ইসমাইল আলাইহিস সালাম পিছনে যাইতেছে মিনা প্রান্তরে দিয়া। কিছু দূর যাওয়ার পরে প্রথম যেখানে শয়তানকে পাথর মারে এই জায়গাটার মধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিছে, ওই কই যাও, তোমার বাপে তোমার নানার বাড়িতে না, তোমারে নিয়ে যাইতেছে কোথায়, জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম তো নবী, ছোট বাচ্চা হইলে কি হয়েছে, সে তো নবী হবে। সাথে সাথে দূর শয়তান, পিতা বুঝি আবার সন্তানকে জবাই করতে পারে না, এই কথা কইয়া এরকম ভাবে ইটা মারছে, ইটা 7টা ইটা মারছে। এই যে শয়তানরে প্রথম 3 21টা ইটা মারি আমরা, পাথর মারি, এই পাথর মারা ওইখান থেকে আসছে। সুবহানাল্লাহ। এরপরে আবার হাঁটতে হাঁটতে আরেকটু সামনে দ্বিতীয় জামারার কাছে আবার ওই শয়তান, হায় হায় ইসমাইল তো চলে যেতেছে, ইব্রাহিম যদি জবাই করে ফেলে তাহলে তো আল্লাহর কাছে সে বড় মর্যাদাশীল হয়ে যাবে, খবরদার আমি বেঁচে থাকতে এটা হইতে দিব না। আবার যে ইসমাইল বলতেছে, ও ইসমাইল কই যাও, যাইও না, তোমার বাবা তোমার জবাই করার জন্য নিতেছে, ফিরে আসো। আবার ইসমাইল আলাইহিস সালাম ওই জবাব, আরে পিতা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে, দূর শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা কইয়া সামনের দিকে আবার তৃতীয় জামারার কাছে গেছে, যাই আবারও শয়তান সেখানে ধোঁকা দিতেছে, আরে কই যাইতেছো, তোমার তো জবাই করার জন্য নিতেছে। এইবার ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আরে দূর শয়তান, পিতা কি পুত্রকে জবাই করতে পারে, আমি তো আল্লাহর রাহে কুরবান হওয়ার জন্য স্ব-ইচ্ছায় যাইতেছি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে হাতে নিয়ে কুরবানির জায়গার মধ্যে গেছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। মিনা প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামকে শোয়াইবেন, চাকুর খাপ থেকে, ছুরির খাপ থেকে ছুরিও বাহির করছেন, চাকু বাহির করছেন, এবার শোয়াইবেন। শোয়ানোর আগে ইসমাইল আলাইহিস সালাম পিতার দিকে তাকায় 3টা কথা বলছেন, ও আমার পিতা, আপনি আমাকে আল্লাহর রাহে কুরবানি করবেন, আমিও আল্লাহর রাহে কুরবান হব, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্বা জান আমার 3টা আবদার আপনি রক্ষা করবেন। 1 নম্বর আবদার, ও আমার পিতা, আপনি হলেন পিতা, আমি হলাম সন্তান, আমি যদি আপনার চেহারার দিকে তাকাই থাকি, মুখের দিকে তাকাই থাকি, আপনিও আমার মুখের দিকে তাকাই থাকেন, দুজনের চোখ যখন একত্রিত হবে আপনিও জবাই করতে পারবেন না মহব্বতের কারণে, আর আমিও মহব্বতের কারণে স্থির থাকতে পারবো না। সুতরাং ও আমার পিতা, আপনি আমাকে যখন জবাই করবেন তখন আমাকে উপর করে নিবেন, এটা হলো আমার 1 নম্বর আবদার। 2 নম্বর আবদার হলো, ও আমার পিতা, পিতারা সম্মানিত হয়, পিতার সাথে সন্তান কোনোদিন বেয়াদবি করতে পারে না। আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, ছুরি চালাইতে যায়া আমার হাত পা গুলি নড়াচড়া করতে পারে, পা নড়াচড়া করতে পারে, ভুলক্রমে আপনার গায়ের মধ্যে আমার পা লেগে যেতে পারে। সুতরাং ও আমার পিতা, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার জবাই করার পূর্বে আমার হাত পা গুলি ভালোভাবে শক্ত করে বেঁধে নিবেন। এটা হলো আমার 2 নম্বর আবদার। আর 3 নম্বর আবদার হচ্ছে, ও আমার পিতা, যখন আপনি আমাকে জবাই করবেন আমার গায়ের এই পোশাকটা একটু খুলে নিবেন। কেন খুলে নিবেন? যদি আমার এই গায়ের জামাটা মধ্যে রক্ত লাগা থাকে, রক্ত লেগে যায়, আর আমার মায়ের কাছে যখন এই রক্ত মাখা জামা আমার মাকে দিবেন তখন আমার মা সহ্য করতে পারবে না রক্ত মাখা জামা দেখা। সুতরাং আর আপনার জামাগুলিও আপনি সুন্দর মতো গুছায় রাখবেন। আমার এই 3টা আবদার কন্ত, একে তো সন্তান জবাই করব, আবার সন্তানে 3টা প্রস্তাব করতেছে, পিতার মনে মানে কোনোভাবেই মানে না, কিন্তু হুকুম কার?
জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। ঠিক ইসমাইল আলাইহিস সালাম যেভাবে বললেন, ঠিক সেইভাবে শোয়াইলেন। শোয়ায়া এবার পিতা পুত্রের গলার উপর ছুরি ধরলেন, ছুরি ধরে চালাইতেছেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইতেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা যার যার করে কাঁদতেছে। আবার ছুরি সরাই ফেললেন, আবার ছুরি ধরলেন, আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন। আর ফেরেশতারা কাঁদতেছেন, কইতেছে কিতাবের মধ্যে লেখে ফেরেশতারা 3 বার কাঁদছিল। পৃথিবীর ফেরেশতারা 3 বার কাঁদছিল। একবার যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইছেন তখন, দ্বিতীয়বার ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফালাই দেয় ওইবার, তৃতীয়বার যখন আপনার আমার নবী কলিজার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানের মধ্যে ছোট ছোট বাচ্চারা পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেলছে, এই 3 অবস্থার মধ্যে ফেরেশতারা ক্রন্দন করেছিল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, ফেরেশতারা কাঁদতেছেন। আল্লাহ তো এই দৃশ্য ফেরেশতারা তো দেখতেছেনই। আল্লাহ দেখতেছেন কিনা জোরে বলেন। আল্লাহও তাকায় আছেন, আল্লাহ দেখতেছেন। এবার আল্লাহও আশ্চর্য করতে পারতেছে না। ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছেন, ও আল্লাহ, পিতা পুত্রকে জবাই করে এই দৃশ্য আল্লাহ আমরা আর দেখতে চাই না, আল্লাহ আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি একটু রহম করেন। সাথে সাথে আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আর ছুরি চালাইও না, আর ছুরি চালাইও না। জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা নিয়ে সাথে সাথে ইব্রাহিমের সামনে উপস্থিত হয়ে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত। আর জান্নাতি দুম্বা ছুরি যখন চালাইতেছেন, ছুরির নিচে দুম্বা শোয়াই দিয়েছেন, সাথে সাথে দুম্বা কি হয়ে গেছে? জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তা দেখা জিবরাইল আলাইহিস সালাম বলে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো যে আমার কুরবানি হয়ে গেছে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, উনিও তার পরের বাক্যগুলি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার তাকবীরে তাশরিক এই সেখান থেকে আসছে। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, তোমার কুরবানি তো আমি কবুল করলামই, বরং আমার প্রেরিত ফেরেশতাদের মধ্যে সকল ফেরেশতাদের সর্দার জিবরাইলের মুখের মিশ্রিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালামের আমার দোস্তের মুখের মিশ্রিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন আমার ইসমাইল জবিহুল্লাহ ছোট্ট শিশুর মিশ্রিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। এখান থেকে আসছে তাকবীরে তাশরিক। আজকে ফজরের পর থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতের উপর এটা ওয়াজিব। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণে আমরা কুরবানি করে থাকি, আল্লাহর হুকুম। সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত, তাহলে আমার আপনারও এতদিন আমরা কেউ থাকতাম না, একের পর আগে আমাদের পিতামাতাও আমাদেরকে কুরবানি করে ফেলতেন, ঠিক কিনা জোরে বলেন। তো এখন এই কুরবানি দ্বারা আল্লাহ চাইলেন কি চাইলেন? এটা হইল মূল উদ্দেশ্য। নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিতে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চাকুর নিচে শোয়াইলেন, চাকু ধরলেন, চাকু চালাইলেন, ইসমাইলের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহ চাইলেন আমার খলিল ইব্রাহিম আমার জন্য নিজের পুত্রকে ত্যাগ করতে পারে কিনা, এটা আল্লাহ চাইলেন, ঠিক কিনা জোরে বলেন। ঠিক মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানি করি, এই কুরবানির থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। কেন কুরবানি করতেছি, কি জন্য কুরবানি করতেছি, এই কুরবানি দ্বারা আমাদের উদ্দেশ্য কি, ঠিক আছে, এই 3টা বিষয় আল্লাহ দেখতে চাইতেছেন, ঠিক কিনা জোরে বলেন। এই 3টা বিষয় এখন আল্লাহ তাআলার কাছে কুরবানির
কিচ্ছু পৌঁছে না, কোনো কিছুই কি পৌঁছে না। কি আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, কুরবানির পশুর কোনো গোশত, কোনো রক্ত, হাড় গোড় কোনো কিছুই আমার কাছে পৌঁছে না। তাহলে কি চাই? আল্লাহর কাছে যদি গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না, কিছুই আল্লাহ নেন না, খান না, চান না, তো আল্লাহ চান কি? আল্লাহ বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই তোমাদের অন্তর, তোমাদের আমল, তোমাদের অন্তরে কি আছে, কি জন্য কুরবানি দিতেছ? কুরবানি দেওয়া ফরজ না ওয়াজিব? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, সবাই বলেন, একসাথে বলেন। কুরবানি দেওয়া ওয়াজিব। নামাজ পড়া ফরজ না ওয়াজিব? 5 ওয়াক্ত নামাজ ফরজ না ওয়াজিব? তাহলে কুরবানি বড় না নামাজ বড়? কুরবানি কার জন্য? যে নামাজ পড়ে তার জন্য। কুরবানি কার জন্য? যে নামাজ পড়ে তার জন্য। যে নামাজ না পড়ে সে যদি কুরবানি দেয়, তো কুরবানিটা কি জন্য হইতেছে? গোশত খাওয়ার জন্য। ঠিক কিনা জোরে বলেন? আগে তো নামাজ, নামাজ ঠিক, সব ঠিক। হাদিসে আছে, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ ঠিক রাখলো তার সব ঠিক। যে নামাজকে ধ্বংস করলো, নামাজ ছেড়ে দিল, সে দ্বীনকে ধ্বংস করে দিল। তো নামাজ আগে। এবার আরেকটা প্রশ্ন করি, উমরা আগে না নামাজ আগে? আরেকটু জোরে বলেন, উমরা আগে না নামাজ আগে? আমাদের সমাজে সব ভুল। এই কথাগুলি যদি কোনো হুজুর আলোচনা করে, এরপরে হুজুরের বিরুদ্ধে লাগে। এ হুজুর কয়, হুজুর এবার আমাদের বিরুদ্ধে লাগছে। আর হুজুর তো কোরআনের সঠিক কথা বলতেছে। একজনের নামাজই পড়ে না, বিশাল বড় উটের মতো গরু নিয়ে আসছে। কোরবানি তো অবশ্যই দিবেন, অবশ্যই কোরবানি দিবেন, কিন্তু তার আগে নামাজটা ঠিক করে নেবেন। নামাজটা ঠিক করবে, কোরবানি দিবেন। এই কোরবানি আল্লাহ কবুল করবে, সুবহানাল্লাহ। উমরা করবেন, উমরা করা নিষেধ নাই। হাদিসে আছে, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ-যুনুব। আল্লাহর নবী বলেন, তুমি একের পর এক হজ এবং উমরা করো। নবীজি বলতেছেন হজ উমরা করো, কিন্তু কয় নাইতে তুমি নামাজ ছেড়ে দাও। এ কথা বলছে? অনেক মানুষ আছি আমরা, অনেক মানুষ ফজরের নামাজ পড়ি না। এটা আমরা একটা নিয়ম বানাই নিছি, এই নামাজটা আমি কাজা পড়ব। হাদিসে আছে, ইচ্ছাকৃতভাবে যখন মানুষ নামাজে কাজা নামাজ পড়তেই থাকে, ওই নামাজ আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, হঠাৎ মঠাৎ মাঝে সাঝে সুস্থতা অসুস্থতা মিলে 2-1 এরকম হইতে পারে, মাসে 2-1 বার, অথবা 3-4 মাসে 2-1 বার। কিন্তু প্রতিদিন 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 একটা অভ্যাসে পরিণত। ভাই, ফজরের নামাজ পড়ুন। আল্লাহ আমাদেরকে এই আমলগুলি ত্যাগ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন নামাজ তো আগে, এজন্য নামাজ আমরা আগে আদায় করব তো ইনশাআল্লাহ। যারা আমরা এবার কুরবানির গরু খরিদ করছি, কুরবানি করব, তারা আমরা নিয়ত করব ইনশাআল্লাহ, আল্লাহ এই যে কুরবানি তোমার নামে করতেছি, তোমার নামে কুরবানি করলাম এবং তওবা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, নামাজ ইনশাআল্লাহ কন্টিনিউ করব। এই নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এবার কুরবানি দ্বারা আমাদের উদ্দেশ্য কি? 1 নম্বর, কুরবানি হইল আল্লাহর জন্য। নিয়তরে পরিষ্কার, নিয়তরে কি? একজন ব্যক্তি নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? ঈমান কি? নবীজির কাছে আইসা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি? নবীজি বলছে ইখলাস। ইখলাস কি? তাকওয়া, বিশুদ্ধতা, মানে সহি নিয়ত। সহি নিয়ত
নিয়তে কোনো গড়বড় নাই। সহি নিয়ত কেমন বলতেছে, মুখে যা অন্তরেও তা, এটা হলো সহি নিয়ত। সহি নিয়ত কোনটা? মুখে যা অন্তরেও তা। যেমন মনে করেন আমি মুখে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখে পড়ছি কিন্তু অন্তরে নাই, অন্তরে নাই, তাইলে আমি ইমানদার না। এজন্য বলছে, নবীজি বলছেন ঈমান কি? নবীজি বলছে ইখলাস। ইখলাস কি? যেটা অন্তরের থেকে হয় শুধু একমাত্র আল্লাহর জন্য। আরেক সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল, উনাকে ইয়ামিনের গভর্নর করে পাঠাইতেছেন। ওই সাহাবী যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন, নবীজি তারা ইয়ামিনের গভর্নর করে পাঠাইতেছেন। একদম বিদায়ের সময় নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইয়ামিনের গভর্নর করে যে আমারে পাঠাইতেছেন, একবারে সর্বশেষ ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত করেন, একটা নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ, কিছু উপদেশ দেন, কিছু উপদেশ দেন। নবীজি বলেন, ও মুআজ, সমস্ত কাজ ইখলাসের সাথে করবে। সমস্ত নেক কাজগুলি কিসের সাথে করবা? ইখলাসের সাথে। ইখলাস মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য করবা। কি জন্য করবা? পিছনের মানুষরা কথা বলেন না, একসাথে কথা বলবেন। কি জন্য করবা? আল্লাহকে রাজি খুশি করার জন্য। হাদিসে আছে, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য অল্প আমলও হয়, এটাতে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করেন। হাদিসে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অল্প আমল, অল্প আমল, বেশি আমলের দরকার নাই। ইখলাসের সাথে, খাঁটি ঈমানের সাথে একটু আমল করেন। মুহতারাম হাজিরিন, এই হাদিসটা বলা শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনজন ব্যক্তিকে ডাকবেন, তিনজন আল্লাহর সামনে আসবেন। সর্বপ্রথম এদের বিচার শুরু হইল। 1 নম্বর হইল শহীদ, 2 নম্বর আলেম, 3 নম্বর ধনী। এই তিনজনকে ডাকবেন। ডাক দিয়া শহীদ ব্যক্তিরে জিজ্ঞাসা করবেন, তোমার উপর এই নিয়ামত কি আমি কি তোমাকে দান করেছিলাম? সে বলবে, হ্যাঁ আল্লাহ, এগুলি সব আপনি আমাকে দিয়েছিলেন। তার বিনিময়ে তুমি কি করেছিলে? আয় আল্লাহ, আমি আমার নিজের জীবনটা তোমার দিনের জন্য উৎসর্গ করে দিয়েছি, তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো। ফেরেশতাদেরকে বলবে, এরা ধরো, অধোমুখী করে টাইনা হেসরা তারে জাহান্নামে ফালায় দাও। নাউজুবিল্লাহ। গঞ্জরে সরে, তুমি এগুলি আমার জন্য করো নাই। লোকে তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি করেছিলা। সুতরাং তোমাকে তো বলাই হয়েছে, দুনিয়াতে তো তুমি সেই উপাধিগুলি পেয়ে গিয়েছ, এখন তুমি জাহান্নামে যাও। ফেরেশতারা টাইনা দিরা তারা জাহান্নামে নিয়ে যাবে। 2 নম্বর, একজন আলেমকে ডাকবেন। তোমার আল্লাহ বলবেন, তোমার উপর যে যে নিয়ামতগুলি আমি দিয়েছিলাম সবগুলি কি তুমি কি সেই নিয়ামত পরিপূর্ণ পেয়েছো? সে বলবে, হ্যাঁ আল্লাহ, সব পেয়েছি। তার বিনিময়ে তুমি কি করেছো? এবার সে বলবে, আল্লাহ, আপনি আমাকে কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন, কণ্ঠ দিয়েছেন, মানুষ আমাকে আলেম বলতো, এলেম শিখিয়েছেন, দিনের খেদমত করেছি, মাদ্রাসায় পড়াইছি, ইমামতি করছি, সব কিছু আল্লাহ আপনার জন্য করছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো। এগুলি সব কিছু তুমি এই জন্য করেছিলে, এই জন্য দিনে এলেম শিখছিলা। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমার বক্তা বলবে, মানুষ তোমার পারে হুজুরের টান কি এমন জোরে টান মারে, চোখের পানি শুদ্ধ আয়া পড়ে, মানুষের দেহানোর জন্য কইছো। আয় ফেরেশতারা, এরা ধরো, তাই না জাহান্নামে নিয়ে যাও। এই আলেমরাও ধরে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচায়েন। সকলে বলে আমিন। গেল কয়জন? 2 জন। 3 নম্বর, একজন ধনী ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। ডাইকা জিজ্ঞাসা করবেন, তোমারে যে আমি ধন দৌলত অর্থ সম্পদ দিয়েছিলাম, এগুলি তুমি পেয়েছিলে? সে বলবে, হ্যাঁ আল্লাহ, আমি পাইছি। তো এগুলির বিনিময়ে তুমি কি করছো? আল্লাহ, এমন কোনো ভালো কাজ নাই, ভালো রাস্তা নাই যেখানে আমি দান সদকা করি নাই। দান সদকা করি না এমন কোনো রাস্তা নাই। সমস্ত রাস্তা, সমস্ত ভালো কাজে আল্লাহ আমি দান সদকা করছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছো। এগুলি সব কিছু তুমি করেছিলা। দুনিয়াতে তোমাকে দানবীর বলবে, তোমাকে দাতা বলবে, তোমাকে বড় লোক বলবে। সুতরাং এগুলি তো বলাই হয়েছে। সুতরাং দুনিয়াতে পাইয়া গেছো। এবার এই ফেরেশতারা, এরা ধরো, তাই না দিরা জাহান্নামে নিয়ে যাও। এরেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে। মুহতারাম হাজিরিন,
আরো ভয়ঙ্কর কথা হইল, দুনিয়াতে যদি মানুষ কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে, তাহলে আল্লাহ তাআলা এটা একটা শিরিক। কোনো আমল যদি মানুষকে, আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একবারে খুব সুন্দর লম্বা সূরা কেরাত লইয়া নামাজ পড়তেছি, এখন পিছনের মানুষ দেখে কইব, ওরে বাপ রে বাপ, ইমাম সাহেব একবারে আল্লাহর ওলি, বুজুর্গ, হ্যাঁ একবারে পাক্কা ওলি, জিন্দা ওলি। মানুষ দরবেশ কইবে, এই জন্য হ্যাঁ মসজিদে তো সবাই পড়ে বাইরে, অথবা একবারে খুব দরবেশি দেখায়। আর এটার উদ্দেশ্য যদি খালি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কইব, জাগরে দেখানোর লেগে আমল করছিলা, এদের কাছ থেকে প্রতিদান নিয়ে যাও, আমার কাছে তোমার আজকে কোনো বিনিময় নাই, প্রতিদান নাই। নাউজুবিল্লাহ কোন জোরে শুন। এই জন্য সমস্ত আমল কার জন্য ভাই? এখন সামনে যে আমাদের কুরবানি আসতেছে, এই কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এই কুরবানি আল্লাহর জন্য তখনই হবে যখন আমার দিল একদম পাক সাফ পরিষ্কার থাকবে। আমি 2টা গরু কিনি, অথবা 1টা কিনি, অথবা 3টা কিনি, যাই কিনি, এই সবগুলি কুরবানি করব একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য তখন হবে যখন আমার নিয়ত খালেস, 1 নম্বর। দ্বিতীয়, এই কুরবানিটা দিয়া কুরবানির যে গোশত আছে, গোশত বন্টনের ক্ষেত্রে আমাকে খুব সচেতন থাকতে হবে এবং বিচক্ষণতার সাথে আমাকে এটাকে বন্টন করতে হবে। আমরা আগে শুনছি গোশত কুরবানি দিলে গোশতকে আমরা 3 ভাগ করব, 1 ভাগ সমাজের, 1 ভাগ গরিব মিসকিনের, 1 ভাগ নিজের জন্য। আরেকটা কথা বলি, আমরা যখন গরু কুরবানি করব, কুরবানি করে যদি আমরা কেউ মনে করি নিজেরা যে আমি তো 2টাতে গরু কিনলাম, একটা গরুর গোশত পুরা জবাই করে পুরা সমাজের মানুষের বিলি করব, আত্মীয় স্বজনের মাঝে বিলি করে দিব, সবাইরে দিয়ে দিব, এই জাতীয় কুরবানি যদি আমরা কেউ করি, তাহলে এটা হবে কি জানেন? আমার নফসানিয়ত। এই জাতীয় কুরবানির ভিতরে একটু রিয়া থাকে বেশি। কেন? প্রশ্ন আসতে পারে না কেন? কারণ এই কুরবানির গোশত যখন আমি সমাজের গোশতের সাথে মিলিয়ে দিব, তখন এটার নাম হবে যে সামাজিকভাবে দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে? সামাজিকভাবে। যখন আমি এটা ব্যক্তিগতভাবে দিব, তখন নাম হবে অমুকে দিছে রে, অমুকে 5 কেজি দিছে রে, অমুকে 3 কেজি দিছে রে, অমুকে 2 কেজি দিছে রে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু যখন সমাজের গোশতের সাথে মিলাইয়া একত্রিত করে সকলকে বন্টন করা হবে, এই জাতীয় আর কোনো কথা বলার সুযোগই নাই, কারণ দিয়েছে তো সমাজ থেকে। আর সমাজ রক্ষা করা এটা একটাই মানি দায়িত্ব। হাদিসে আছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আজকে যেহেতু কালকে কুরবানি, আমি 5-6টা মিনিট আপনাদের কাছ থেকে একটু চায়া নিতেছি, কেউ কোনো মনে কষ্ট নিয়েন না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ফিতনা করা, সমাজের মধ্যে বিবাদ সৃষ্টি করা, মানুষকে ডিভাইডেড করা, এটা মারাত্মক। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। কইছে ফিতনা হত্যা থেকে জঘন্য। ফিতনা করা কি? একটা মানুষ হত্যা করলে যে পরিমাণ গুনাহ, একটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেওয়া সেই পরিমাণ গুনাহ। কথা বুঝে আসছে? এখন আমি সামনে একটা মহা উৎসবের সময় আসতেছে, এই উৎসবটা আমরা সবাই মিলেমিশে আমরা অনেকেই কুরবানি দিব। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির গোশতগুলি যদি আমাদের সমাজের মসজিদের মধ্যে আইনা দেন, আর আমি এই সমাজকে কেন নষ্ট করব? এই সমাজ আমি যখন মারা যাব, এই সমাজের মসজিদের থেকে আমার মৃত্যুর এলানটা এই সমাজের মসজিদ থেকে হবে। আমার মৃত্যুর পরে আমার এই লাশটাই দেহটা বহন করবে আমার এই মসজিদেরই, সমাজের মসজিদের এই জানাজার খাট আমার ঘরের দুয়ারে যাবে। এই মহল্লার সমাজের মানুষগুলি আমার জানাজায় শরীক হবে। এই সমাজের মানুষগুলি আমার জন্য দোয়া করবে, তারাই আমার জানাজা পর্যন্ত খাট নিয়ে যাবে। এই জন্য সমাজ থেকে কখনো আমরা আলাদা হব না। এবং সমাজে নিজের একটু অসুবিধা হোক, নিজে একটু কষ্ট পাই, কিন্তু তারপরেও সামাজিকতা আমরা নষ্ট করবা না। ঠিক আছে তো ভাই? ইনশাআল্লাহ জোরে বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? সামাজিকতার একটা দৃষ্টান্ত আপনারা সবাই জানেন, কাবা ঘরের কোনায় একটা পাথর আছে না? কি পাথর? হজরে আসওয়াদ পাথর। এই কালো পাথর, এই কালো পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় বাইতুল্লাহ একবার সংস্কার করছে। এই সংস্কার করতে যাইয়া কাবা ঘরের পাথরটা ছুটাইতে হয়েছে। তো যখন পুরা ঘর নির্মাণ হয়ে গেছে, বাইতুল্লাহ সব কমপ্লিট, এখন যখন ওই পাথরটা উঠানোর সময় আসছে, এখন
যদিও মক্কার লোকেরা কাফের মুশরিক বেঈমান ছিল, কিন্তু এটা তারা বিশ্বাস করত এই পাথর বড় বরকতওয়ালা, বহুত সম্মানের, এই পাথর যে লাগাইবে সেও সম্মান। কারণ সমস্ত বনি নাজির যত গোত্র আছে সমস্ত গোত্রের লোকেরা আইছে, সর্দারেরা, বড় বড় সর্দারের প্রত্যেক গোত্রের প্রত্যেক বংশের লোকেরা আসছে, সম্মানিত প্রভাবশালীরা, যে এই পাথর তারা লাগাইবে। এর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। নবীজি যাইয়া দেখে এদের মধ্যে বিবাদ চলতেছে, কেউ বলে এই বলে আমি উঠাবো, আমি লাগাবো, এই বলে আমি লাগাবো। নবীজি একটা ফয়সালা দিলেন, কি আগামীকালকে সর্বপ্রথম যিনি এই বাইতুল্লাহর দুয়ারে এই ঘরের মধ্যে আসবে তিনি এই পাথরটা এই জায়গাটার মধ্যে স্থাপন করবেন। সুবহানাল্লাহ কোন জোরে সরে। এখন এর পরের দিন ওরা তো কাফের মুশরিক বেঈমান, ফজরের নামাজও নাই, কিচ্ছু নাই, এরা তো খালি পাথরটা উঠে লাগানোর দান দেয়, আগে যেমন পাথর লাগামো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাহাজ্জুদের সময় যায় হাজির। সুবহানাল্লাহ। সবাই ফজরের পরে আইয়া দেখে যে আরে মুহাম্মদ এখানে দাঁড়ায় রয়েছে। আল্লাহর কসম করে বলতেছি, কোথা কিতাবের ভাষা এমন, যখন তারা মুহাম্মদকে দেখছে এক বাক্যে বলে উঠছে সাজ্জাদতা, এই লোকটা সত্যবাদী, এই মুহাম্মদ যদি এই পাথর স্থাপন করে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু ইচ্ছা করলে একা একাই উড়াই দিতে পারতেন। নবীজি কি একটা বুদ্ধি খাটাইছেন। নবীজি বললেন, দেখো এত মানুষ যে তোমরা এখানে আসছো, এত মানুষ তো একটা পাথর উঠায় লাগাইতে পারবে না, তোমরা একটা কাজ করো, এই গোত্রের একজন আসো, এই গোত্রের একজন আসো, এই গোত্রের একজন আসো। সকল গোত্রের 5-6 জন একত্রিত হয়েছে। এবার নবীজি বললেন একটা চাদর লো, চাদর লো, কারণ এতগুলি হাত দিয়ে এই পাথর ঢুকবেও না, লাগানোও যাবে না। তোমরা একটা কাজ করো, এই পাথরের মাঝখানে এই চাদরটা, চাদর আনো। চাদর আনা হলো, চাদরের মাঝখানে নবীজি পাথরটা রাখলেন। এবার বললেন সবাই চাদরের চতুর্দিকে ধরো, ধরে যখন উঁচা করবা তারপরে দেখবা যে কি হয়। সবাই চাদরের চতুর্পাশে ধরছেন। যখন পাথর উঁচা হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটা নিয়ে কাবা ঘরের কোণার মধ্যে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। এখন সবাই খুশি, আর আল্লাহও খুশি, আল্লাহও নবীজির হাত দ্বারা এটা লাগাইবেন, আল্লাহর তো সিদ্ধান্ত এটাই। এই জন্য নবীজি ওই পাথর লাগাইতে যাইও কাফের মুশরিকরাও বঞ্চিত করেন নাই, এখানেও নবীজি সামাজিকতা রক্ষা করছেন, সমাজ নষ্ট করেন নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা কোরবানি করব, আমরা সমাজের মধ্যে, আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই সমাজের মধ্যে কি পরিমাণ গোশত আসে না আসে। অনেকগুলি গরিব দুঃখী মানুষ, কেউ কোনো গরু যারা সমাজ পরিচালনা করতেছে, কেউ কোনো তাদের বাড়িতে ঘরে গোশত নিয়ে যাবে না, সবাই গরিব দুঃখী অসহায়দেরকে দান করবেন, বন্টন করবেন। এজন্য সমাজের মধ্যে একটু সকলেই যারা সমাজে দেন বেশি পরিমাণে গোশত দিবেন। আমরা তো আলহামদুলিল্লাহ যারা একটু অর্থশালী বিত্তশালী আছে আমরা কিনা খাইতে পারি, কিন্তু অনেক মানুষ আছে এই কোরবানির সমাজে গরুর গোশত খাইলো, আগামী কোরবানি ছাড়া গরুর গোশত চোখে দেখা না। এরকম মানুষ আছে ভাই, আছে, এরকম মানুষ আছে। এই জন্য সবাই সমাজে একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাল্লাহ। আরেকটা মাসালা শুনানি, আমরা ভাই একটা দুঃখের কথা, অনেক দুঃখের কথা, এই কথাটা কইলে অনেকে মনে করবেন হুজুরে হুজুরে, আমি হুজুরে হুজুরে নিজের লেগে কয়, এই কথাটা মনে করতে পারেন অনেকে। যেমন আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি, গরু জবাই করার পরে যিনি জবাই করেন ওনারে জবাইয়ের পয়সা দেন না। এখন তো এটা আমার উপরে আইব বা হুজুরের উপরে আইব। মাসালা হইল, যিনি গরু জবাই করবেন, হুজুর না হোক, অন্য মানুষ হোক, মাদ্রাসার ছাত্র হোক, সবচেয়ে ভালো নিজের গরু নিজে জবাই করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অন্য কেউ জবাই করে, তাহলে জবাইয়ের পারিশ্রমিক যে জবাই করব তার জন্য এটা হালাল। আপনারা যে যতটুকু পারেন সম্মান অনুযায়ী জবাইয়ের টাকাটা সাথে সাথে দিয়ে দিবেন। এটা হলো মাসালা। এই জবাইয়ের 2-4-500 টাকার জন্য আপনার কোরবানিটা আপনার নষ্ট করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবারও ইনশাআল্লাহ একটু আসতে। এরপরে শুনেন, কোরবানি যখন করবেন, কোরবানির গরুর গোশতর, গরু চামড়া চুলার জন্য, গরু বানানোর জন্য যে লোকগুলি আপনারা নিবেন, এই লোকদের সাথে কথা পরিষ্কার করবেন। কি কথা? যে তোমাদেরকে যে একদিন আমার গরু বানাই দিবা, সব সুন্দর করে বানাই বুনাই দিবা, এটার জন্য তোমাদেরকে একদিনের রোজ দেওয়া হবে, পারিশ্রমিক দেওয়া হবে, কিন্তু এটার বিনিময়ে গরুর চামড়া, গোশত এগুলি কিচ্ছু দেওয়া হবে না। কথা বুঝে আসছে? তোমাদেরকে দিনের পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো গোশত, চামড়া এগুলি কি দেওয়া হবে না।
এই মাসালাটা ভালো করে শুনে রেখেন। যদি কেউ আমরা পারিশ্রমিক হিসাবে গরুর চামড়া দেই, 2 কেজি গোশত দিয়ে দেই, এগুলি করলে আমার কুরবানিটা সহিশুদ্ধ হবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যিনি গরু বানাইবেন, কাটবেন, তাকে পারিশ্রমিক হিসাবে 800 পারেন, 600 পারেন, 1000 পারেন, তার মজুরি অনুযায়ী দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলি আমল করার তৌফিক দান